اليسرى للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى صدق الله العظيم আমরা সালাতের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সবাই সেই দুরূদ শরীফটা একবার পড়ে নেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসাল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সম্মানিত হাজিরিন, দেখতে না দেখতে আমরা খ্রিস্টীয় একটি বছরকে অতিক্রম করছি। ডিসেম্বরের আজকে 24 সালের 27 তারিখ। আগামী বছর আমরা আগামী জুমাতে আমরা 25 সালে পড়ে বেরোবো। আজকে জমাতে উসানি বা জুমাদাল উখরা এই মাসের আজকে 24 তারিখ 1446 হিজরি, বাংলায় 1431 এর 12 পৌষ। আমরা আমাদের জীবন থেকে প্রতিটি মুহূর্তে একটা অধ্যায় অতিক্রম করছে। আমরা সেই সকল অধ্যায়কে পেছনে ফেলে দিয়ে সামনে আগাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমাদের পিছনের কাজের তুলনায় সামনের কাজ ভালো হোক। আমাদের একটা অধ্যায়ের অতিক্রম আমাদেরকে সতর্ক করতে চায় যে তোমার পেছনের টুকু যেন তেন হলেও সামনের টুকু তুমি ভালো করার প্রস্তুতি নাও। বিষয়গুলো আপনাদের মেধায় দিলাম। আর ডিসেম্বর মাস শেষ হয়ে গেলে ইহুদি এবং খ্রিস্টানেরা একটা উৎসবে মেতে ওঠে, যা মুসলমানদের নয়। মূলত তারা জানুয়ারি মাসের প্রথম রাত মনে করেই তার একটা আনন্দ করে, যেটাকে আমরা বলি 31st নাইট। এটার ব্যাপারে আমাদের সন্তানদেরকে সতর্ক হতে হবে। আমি কিছু কথা শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন ইসলাম, এই নিয়ামতের সাথে যদি আমরা কোনো ধরনের গাদ্দারি করি, ইসলাম আমাদের সাথেও গাদ্দারি করবে। কারণ আমরা নিজেরাই যখন নিজেদেরকে সুন্দরভাবে গঠন করার জন্য চেষ্টা করব না, তখন ইসলাম আর আমাদেরকে সুন্দরভাবে গঠন করার সুযোগ নেবে না। চলুন আজকের আলোচনায় আমরা সূরাতুল লাইল, এই সূরাতুল লাইলের যে অধ্যায় আমরা আজকে আলোচনায় আসছি তা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তাওয়াদ্দা ইন্ন
ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। এটি সূরাতুল লাইল, এই সূরার 11, 12 ও 13 তিনটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পেছনের কথা ধরে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর কিছু মানুষ এমন আছে যে তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা করে, বখিল হয় আল্লাহর ব্যাপারে, ওয়াস্তাগনা এবং নিজেকে ধনী মনে করে, আর সত্য বিধান ইসলামকে, ইসলামের নীতি আদর্শকে মিথ্যা বলে। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তার জন্য জাহান্নামের রাস্তাটাকে সহজ করে দিই। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা এর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাই। এবার আল্লাহ তাআলা একটা চিরন্তন বিধান, শাশ্বত বিধান তুলে ধরেছেন। ওমা ইউগনি আনহু মালুহু ইদা তাওয়াদ্দা, তার সম্পদ তার কোনো কাজে আসে না যখন সে নিচে পড়ে যায়। তাওয়াদ্দা অর্থ হলো উপর থেকে নিচে পড়ে যাওয়া। চলুন এই আয়াতে কারিমার উপরে আমরা নিজেদের অবস্থানটাকে দেখি আমরা কোথায়। ওমা ইউগনি আনহু মালুহু ইদা তাওয়াদ্দা, কৃপণ ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে সম্পদ ব্যয় করে না, বড় নিজেকে খুব ধনী মনে করে, নিজের গর্ব অহংকার গুলো দেখায়। সম্পদের কারণে মানুষের মধ্যে কিছু অহংকার মাথা ছাড়া দিয়ে ওঠে, যেটা সম্পদ না থাকলে অনেক নিচে লুকানো থাকে। সম্পদ যখন বেড়ে ওঠে তখন এই অহংকারের বীজ অঙ্কুরিত হয়, বড় গাছ হয়, মহিরুহ ধারণ করে। আবার যে অর্থ চলে যায় সেই আবার এই বীজ, গাছ মরে যায় না, গাছটা আবার বীজে পরিণত হয়ে ভেতরে ঢুকে থাকে। আল্লাহ তাআলা বলছেন ওমা ইউগনি, সে যে অহংকার করেছিল সম্পদের, সেই সম্পদের অহংকার তার কোনো উপকারে আসে না। ইদা তাওয়াদ্দা, যখন সে পতিত হয়, পড়ে যায়, নিচেই নেমে যায়। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী সহ আজকে সকালে মুতালা করতেছিলাম, স্টাডি করতেছিলাম। সেখানে মুফাসসিরিনে কেরাম যা লিখছেন তার সারাংশ হলো যে যখন কোন ব্যক্তি কিয়ামতের দিন বিচারে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, তখন তার সম্পদ আর তার কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে তার রাস্তায় ব্যয় করার জন্য আমাদেরকে দান করেছেন। সেই সম্পদকে যদি আমরা আল্লাহর পথে ব্যয় না করি, তাহলে আমাদের পতিত হতেই হবে জাহান্নামের মধ্যে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আমরা অহংকারের চশমা পরে থাকি। সম্পদ হলেই অহংকারের চশমা আমাদের বেষ্টন করে ফেলে। এমন ভাবে চশমা পরি যে এই চশমা রঙের বাইরে যে পৃথিবীতে আরো কোনো রং আছে সেটা অনুভব করার মতো আমাদের আর লেন্স থাকে না। এটি কঠিন কথা। কুরআনুল কারীমে এই আয়াতের পরে অনেকগুলি দলিল রয়েছে। গত জুমায় আপনাদেরকে সূরাতুল কাহফের 100 নম্বর আয়াত বলেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, যদি আল্লাহ তাআলার যত ধন ভান্ডার আছে, ধন ভান্ডারগুলির মালিকানা তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেন, তোমরা মালিক হয়ে যাও, এরপর যদি আল্লাহ বলেন আমাকে কিছু দাও, তখন ওই মানুষ তোমরা আল্লাহকে দেওয়ার ভয়ে নিজেদের হাতকে গুটিয়ে ফেলবে। কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইন রাহমাতি রাব্বি ইযাল লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক, খরচের ভয়ে না দেয়া যাবে না। আল্লাহর পথে ব্যয় করার ভয়ে তোমরা সম্পদকে আঁকড়ে ধরে রাখো।
وكان الإنسان قتورا mankind generally great major মানুষের স্বভাবের মধ্যেই এটা ঢুকা দেওয়া হয়েছে মানুষ প্রচন্ড কৃপণ এই প্রচন্ড কৃপণতাকে যে পেছনে ফেলে দিয়ে আল্লাহ তাআলার পথে দান করতে পারবে আম্মা মান আ'তা যে দান করবে ওয়াত্তাকা আল্লাহকে ভয় করবে ওয়াসাদ্দাকা বিল হুসনা এবং আল্লাহ তাআলার যত সত্য বিধান সুন্দর বিধান প্রত্যেকটা বিধানকে সদ্দাকা তাসদীক করবে সত্যায়ন করবে বাস্তবায়ন করবে আল্লাহ তাআলা বলছেন আমি তার জন্য জান্নাতে যাওয়ার কঠিন রাস্তাটাকে আমি তার জন্য সহজ করে দেব ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা দেখুন না আপনাদের চারিপাশে তাকিয়ে সম্পদ অনেকেই করেছেন কেউ নিয়ে যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার সম্পদ যেটুকুন তুমি খেয়ে হজম করেছো যে পোশাকটা তুমি পরে পুরাতন করে ছিঁড়তে পেরেছো আর যেটুকুন তুমি আল্লাহর রাস্তায় দান করেছো কিন্তু খোটা দাও নাই এই দিকটা সম্পদ তোমার বাদ বাকি যা তা মানুষের তোমার আত্মীয় স্বজনদের ওমা সাওয়া যালিকা ফাযাহিবুন আও তারিকুহু লিন-নাস ও দুনিয়ার মানুষ তুমি তো খালি বলো যে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ মালি 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 ওয়া হাল্লাকা মিন মালিক ইল্লা মা আকালতাহু ফাআফনাইতাহু আও লাবিসতাহু ফাআবলাইতাহু আও তাসাদ্দাকতাহু ফাআমতাইতাহু আমা সাওয়া যালিক ফাযাহিবুন আও তারিকুহু লিন-নাস ও আদমের সন্তানেরা খালি বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল তোমার কোনো মাল নেই পৃথিবীতে এই তিনটা ছাড়া মা আকালতাহু যা তুমি খেয়েছো আকালা ইয়াকুলু খাওয়া আকালতাহু তুমি যা খেয়েছো ফাআফনাইতাহু হজম করতে পেরেছো হজম না করলে তুমি যদি বমি করে দাও ওটা আর কেউ খাবে আও লাবিসতাহু অথবা তুমি পোশাক পরিধান করেছিলে ফাআবলাইতাহু সেটাকে তুমি পুরাতন করতে পেরেছো আমাদের অনেক পোশাক এত পোশাক যে আমরা পোশাকের রাখার জন্য আবার অতিরিক্ত আলমারি ওয়ারড্রব এগুলো আমাদের তৈরি করতে হয় এত পোশাক দরকার নেই একজন মানুষের জীবনে ওই পোশাকটাই তার শ্রেষ্ঠ পোশাক যে পোশাকটা পরে সে পুরাতন করতে পেরেছে এক পর্যায়ে সে নিজে মনে করেছে যে না এই পোশাকটা পরা যায় না তখন এটাকে রেখে দিয়েছে অথবা ও আদম সন্তান তুমি যা আল্লাহর রাস্তায় সদকা করেছো দান করেছো আল্লাহর জন্য তুমি সেটাকে অতিক্রম করে চলে গেছো খোটা দাও নাই যে আমি আল্লাহর রাস্তায় এত দিছি মসজিদ বানানোর সময় এত টাকা দিছিলাম আমার কথা মনে রাখে না এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে আজকে যদি আমি মসজিদের সেক্রেটারি হতে না পারি আমি আগে একবার 50,000 দিছি আবার যদি সেক্রেটারি 1 লাখ টাকা দেবো আমার একটা নিয়াত আছে তো যখন আমার সেক্রেটারি বানাবোই না তেমন মসজিদে নামাজি পড়বো না দরকার ওই পাশে মসজিদ একটা বানাবো জিয়ানগর ফিরোজপুর জেলার একটা থানা উপজেলা তার পাশে একটা গ্রাম সেউতি বাড়িয়া আঞ্চলিক ভাষায় তারা বলে হেউতি বেরিয়া সেখানে মাহফিল করতে গিয়েছিলাম গত 24 তারিখ আজকে 27 আজ থেকে 3 দিন আগে তো এরকম একটা ঘটনার কারণে একটা জুমার মসজিদ থেকে 10 হাতের মাথায় আরেকটা জুমার মসজিদ বানানো হয়েছে সেইখান থেকে সেই ব্যক্তিকে আবার লোকজন তাড়া করেছে তখন খালের ওপার গিয়ে সেটাও থেকে 16 হাত দূরে পড়বে খালটা পরিধি আর কি চওড়া ওই পার আরেকটা জুমার মসজিদ বানাতে লোকজন আমার দেখালো হুজুর এই যে দেখেন না এটা না আমি যা আল্লাহর রাস্তায় দিয়েছি তা শুধু আল্লাহর জন্য দিয়েছি only for you just for you আমি শুধু তোমার জন্যই দান করেছি কারোর জন্য না এইটুকুনি হলো কিয়ামতের দিন আপনারা আমার সামনে আসবে সম্মানিত ভাইরা চলুন যখন মানুষ পড়ে যায় আখিরাতে পড়া তো থাকলো দুনিয়ায় যখন মানুষ পড়ে যায় তখন তার সম্পদ তাকে উদ্ধার করে না
আমরা মনে করি আমাদের সম্পদ আমাদের উদ্ধার করে, তাই আমরা অনেক পাহাড়, সম্পদের পাহাড় বানাই। মানুষকে উদ্ধার করে তার আদর্শ, মানুষকে উদ্ধার করে তার চরিত্র। এই চরিত্র আর আদর্শ, এই দুটা জিনিস ইসলাম দেয়, আর ইসলাম এই দুটা জিনিস দিয়েছে। এই দুইটা জিনিসকে ধারণ করতে হবে সম্পদের উপরে। যদি আমরা তা না করি, তাহলে আমরা নিজেদেরকে উপরে উঠার পরে নিচে পালা ফেলে দিচ্ছি। চলুন আমরা কুরআনুল কারীম থেকে কিছু দলিল দেখব আর হাদিস থেকে কিছু দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ভোরের সূর্য ওঠে তখন আপনার আর আমার প্রত্যেক ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, এমন কোন ভোর নেই যেই ভোরে মানুষ জীবিত থাকে, ইল্লা ফীহি ওয়া মালাকান, কিন্তু যখনই ভোর হয় তখন দুইজন ফেরেশতা তার কাছে ইয়ানজিলানি, নাজিল হয়। ওই ফেরেশতা আপনার আমার প্রত্যেকের কাছে সকাল বেলায় দুইজন ফেরেশতা নাজিল হয়। ফায়াকুলু আহাদুহুমা, তখন এই দুই ফেরেশতার একজন ফেরেশতা বলতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, আপনি দানকারী ব্যক্তির জন্য প্রতিদানের ব্যবস্থা করুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আ'তি, আপনি দান করুন, মুনফিকান, খরচকারী, যে আপনার পথে ব্যয় করবে তার জন্য আপনি দান করুন, খলাফা, উত্তম প্রতিদান, দানের প্রতিদান আপনি দেওয়ার ব্যবস্থা করুন। ওয়ায়াকুলুল আখর, আরেকজন বলতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ, যে ব্যক্তি আপনার রাস্তায় সম্পদ ব্যয় করে না, বরং আপনার রাস্তায় সম্পদ ব্যয় করার কথা বললে মুমসিকান, ওই যে কোরআনের আয়াত সূরা কাহফ থেকে বলেছি, ইদাল্লা আমসাকতুম, আমসাকা এটা ইসমে ফাইল, কর্তৃপক্ষের আরবি রূপ মুমসিক, মুমসিকান তালাফা, যে ব্যক্তি সম্পদ আপনার রাস্তায় ব্যয় করার ভয়ে আঁকড়ে ধরে, তালাফা, তার সম্পদ পরের টুকু ধ্বংস করে দিন। কে দোয়া করে? আমি শুনেছি খুলনা শহরে এই আপনার এখন যেটা আমাদের ময়লা পোতা হয়েছে, ওখান থেকে একটু সামনে আর একটু আগায় গিয়ে বানরকাতি বাজারের দিকে যাওয়ার ওখানে একটা জায়গা, ওখানে একটা লোক বসবাস করতো, তা আজ থেকে বেশ অনেক আগে, 55-60 বছর আগে। সে নাকি 100 টাকার নোটের ভিতরে আপনার তামাক ঢুকায় এটা সিগারেট বানিয়ে তারপরে ধূমপান করত। তো লোকেরা বলতো যে তুমি টাকা নষ্ট করো, টাকা নষ্ট করি না, তো আল্লাহ আমারে দিয়েছে, আমি এটারে ব্যবহার করি। তার সন্তানরা খুলনা শহরে তাদের ঘর বাড়ি সব বিক্রি করে ফেলে দিয়ে এখন হয়তো কোথায় ঘুরে বেড়ায় জানি না। ঘটনাটা আমি শুনেছি সে 1981-82 সালের দিকে, তখন আমি খুলনা বেড়াতে আসতাম আমার দুলাভাইয়ের বাসায়, ওই এলাকাতেই তারা থাকতেন। তখন যদিও আমি ছোট, কিন্তু কথাটা আমার মাথার মধ্যে ঘুরে। 100 টাকার নোট, যদিও লোকটার নাম আমি স্মরণে এখন আনতে পারছি না, 100 টাকার নোটের মধ্যে তামাক ঢুকায় দিয়ে তারপরে সিগারেট বানায় টানতো। কিন্তু আল্লাহর রাস্তায় 10 টাকা চাইলে একজন রিকশাওয়ালা 5 টাকা ভাড়া বেশি চেয়েছে, ভদ্রলোক নেমেই তাকে একটা 5 টাকা বেশি বাসা চাই, ভাইজান অনেক দেরি হয়ে গেছে যে আমি পড়েছিলাম তো তাই আবার কথা বলিস। তখন পাশ থেকে আর একটা যুবক ছেলে সে বলতেছে, হ্যাঁ ভাইজান আপনি 5 টাকার ভাড়াটাই বলেন, মাফ করে দিছি, বলেন যে আমি ভাড়া নেব না, কারণ ইনি ভদ্রলোক 18 টাকা দিয়ে একটা ব্যাকসন সিগারেট খায়, বাতাসে উড়ায় দেয় ধোয়া, আপনার 5 টাকা দিতে গিয়েই আপনাকে মারে। আপনি বুঝতেই পারছেন লোকটা কত বড় ধনী লোক। যেই বলছে সেই প্যাসেঞ্জার, তার তো প্রেস্টিজ ইস্যু। এই ঘটনাগুলো আমাদের সামনে মাঝে মধ্যে ঘটে। 18 টাকার ব্যাকসন সিগারেট খেয়ে সময় নষ্ট করছে, কিন্তু রিকশাওয়ালা 5 টাকা বেশি চাইলো কেন? এর জন্য তাকে
বলতে পারে 5 টাকা বেশি দেব, কিন্তু তাকে একটা থাপ্পড় দিতে হবে। কেন? আমি নিজেকে প্রাউড ফিল করি, ইস্তাগনা, আমি নিজেকে অভাবমুক্ত মনে করি। তোর মারলে কি হবে? তোর আছে কে? কেউ নেই। আপনারা আসলে ক্যামেরা লাগা রাখবেন, দেখবেন হয়তো 30 বা 40 বছরের মাথায় এই লোকটা এমন একটা অসহায় অবস্থায় পতিত হয়েছে যে তার আত্মা, নিজের মান, মর্যাদা, সম্মান সব ধুলার সাথে মিশে গেছে। এখন মানুষের কাছে ভিক্ষা করে। وما يغني عنه ماله إذا تردى। তার সম্পদ, তার ধনাঢ্যতা, তার অহংকার তার কোনো কাজে আসে না যখন সে পতিত হয় কিয়ামতের মাঠের বিচারে জাহান্নামের মধ্যে। সূরাতুল হাক্কা 29 পারার 3 নম্বর সূরা। এই সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন ধনী মানুষেরা যখন জাহান্নামে তাদের মাজায় সেগুলি বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে, তখন বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসে নাই। কোরআনের এই আয়াত, আজকের যে আয়াত, আমাদের জন্য বড় ধরনের একটা সতর্কবাণী। আপনারা খেয়াল করেছেন, যারা গর্ব অহংকার করেছেন পূর্বের যুগে, ফিরআউন, তার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সূরাতুদ দুখান 44 নম্বর সূরা 25 নম্বর আয়াত, 25, 26, 27, 28 পড়লেন, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, ফিরআউন এত অহংকার করলো যে আমার নবী মূসা তার সঙ্গী সাথীদের নিয়ে লোহিত সাগরের উপকূলবর্তী অঞ্চলের দিকে এগিয়ে গেলেন আল্লাহ তাআলার নির্দেশে। অর্ধেক রাতের পরে ফিরআউন টের পাইল যে মূসা সরে যায়। সে তার বাহিনী সহ মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে ধরতে গেল। ধরতে গিয়ে তারা ধরতে পারেনি, ইতিহাস আপনারা জানেন। লোহিত সাগরে ডুবে ফিরআউন এবং তার দলবল সব মারা গেল। আল্লাহ তাআলা তার ছোট্ট বর্ণনাটা দিয়েছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কতই না বাগান, কতই না ঝর্ণা, প্রস্রবণ, লেক রেখে তারা চলে গেল। আফসোস, এত কিছু তৈরি করেছিল, একটু কত কিছু করবে, কিন্তু সেগুলো রেখে তারা সলিল সমাধির মুখোমুখি হলো। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, উয়ুন আইনুন মানে ঝর্ণা, প্রস্রবণ, লেক, পার্ক, প্রচুর পরিমাণে ক্ষেত খামার, ফসলে ভরা ক্ষেত খামার গুলো তারা রেখে চলে গেল। মাকামিন কারীম, বিলাসবহুল ঘর বাড়ি, বিলাসবহুল ঘর বাড়ি রেখে তারা চলে গেল। বানামাতিন কানু ফিহা ফাকিহিন, আর নেয়ামতে পরিপূর্ণ আসবাবপত্র, তৈজসপত্র, আনন্দ ফুর্তি করার উপকরণ, উপাদান, যা দিয়ে তারা হাস্য, রসিকতা, ঠাট্টা, বিদ্রুপ আর উপহাসে ফেটে পড়ত নবী মূসার বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেন, কাযালিক, কাযালিক, আমি এভাবে করতেই থাকবো। যারা আমার ইসলামের বিরোধিতা করবে, আমার নবীর, আমার আসমানি বিধানের বিরোধিতা করবে, তারা বানাবে পৃথিবীতে অনেক কিছু, কিন্তু তারা রেখে চলে যাবে। এই যে 5ই আগস্টের পরে কোরআনের এই আয়াত যখন আমার চোখে আসলো সূরা দুখানে, আমার মনে হলো যে আজকে সকালে এটা নাযিল হয়েছে। 6ই আগস্ট সকালে মনে হলো কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছে। কারণ
তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। মেলে মেলে কোরআনে মেলে কি কতই না রেখে গেল। তারা কি রেখে গেল? জান্নাত, বাগান, বিথিকা, এভিনিউ, ওয়াউয়ুন, লেক, ঝর্ণা, প্রস্রবণ, কত সুন্দর করে বাড়ির সামনে বানানো, সুইচ দিলে আবার বাতি জ্বলে, পানি পড়ে উঠে, কি এক নন্দন দৃশ্য, দৃষ্টিনন্দন এক কারুকার্য খচিত এক বালাখানা। একজন তো 12 বিঘার একটা রিসোর্ট বানিয়েছে, আপনারা পত্রিকার পাতায় দেখেছেন। 1200 বিঘা কিভাবে জায়গা গ্রহণ করেছেন ভুক্তভোগীরা বলেছে, তখন বলতে পারেনি। সেই 1200 বিঘার মধ্যে পার্ক, লেক, রিসোর্ট কর্নার, আরো কত কিছু করার পরিকল্পনা রেখে চলে যেতে হয়েছে কিনা, কি বলেন আল্লাহ তাআলা? মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। যখন সে পড়বে তখন তার সম্পদ তার কোনো উপকারে আসবে না। এবং পরে একটা শব্দ আল্লাহ কাযালিক, এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। মনিরুজ্জামানের জীবনও তা করতেও পারে। যদি আমি গর্ব অহংকার করি, আল্লাহ তাআলার বিধানের সাথে যদি আমি বেয়াদবি করি, আমার জীবনও করতে পারে। কাযালিক, এই শব্দের মধ্যে আমিও লুকানো আছি, আপনারাও আছেন। পৃথিবীর সেই দণ্ড প্রতাপশালী ফেরাউনের ইতিহাস বর্ণনা করে আল্লাহ তাআলা একটা শব্দ বলেন, কাযালিক, as like this, as like this। এমনটি ঘটবে, এমনটি ঘটবে। উয়ুন, ঝর্ণা। সেই কিশোরগঞ্জের হাওড় বাওড় এলাকায় একজন ডিবির অফিসার কি সুন্দর লেক বানালেন, 3 তলা করে ছোট ছোট বাড়ি বানালেন, তার ভিতরে কত সুন্দর করে গোছানো সাজানো আনন্দ ভর্তি করা উপাদান। কষ্ট পাবেন না। আমার এখানে দাঁড়িয়ে কথাগুলো না বললে আপনাদের কাছে আমি ঋণী থাকবো, আল্লাহর কাছে দায়ী থাকবো। কিছুদিন আগে একটা দলের প্রধান আসছিলেন খুলনার অঞ্চলে সফরে। সার্কিট হাউসে তার জন্য 4টা রুম সঙ্গী সাথীদের নিয়ে বরাদ্দ করা হলো। সার্কিট হাউস বরাদ্দ দেওয়ার দায়িত্বে যারা খুলনায়, তার ওই দলের একজন দায়িত্বশীল খুলনার তাকে বলেছেন, স্যার আপনারা আসলে আমাদের চিন্তা করতে হয় না, আপনাদের খালি রুমটা দিলেই হয়, আপনারা সব নিজেরা গুছিয়ে নিতে পারেন, বাথরুমের ফিলারটাও আপনারা করে ঠিক করে নিতে পারেন, আমাদের কোনো চিন্তা করতে হয় না। কিন্তু আগে যাদের করেছি তারা একজন সামান্য একজন যদি আসতো উপসচিব পর্যায়েরও, তাহলে তাকে কোন ব্র্যান্ডের মদ দিতে হবে তাও আমাদের এনে দিতে হতো, সেই সাথে নারীও সরবরাহ করতে হতো। যদি তাদের মনোভূত না হতো তাহলে আমাদেরকে চাকরির ভয়ে থ্রেট করা হতো। তাহলে সার্কিট হাউস গুলো ছিল আনন্দ ভর্তি করার, মদ খাওয়ার বার আর পতিতালয়ের এক আসর। কতই না কিছু তারা ছেড়ে চলে গেল। ফেরাউনরা চলে গেছে, রাগ করবেন না। মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। বলেন তো শব্দটা কি বলেছে? তারাদ্দা। তারাদ্দা শব্দের অর্থ হলো, যারা কোরআনের উপরে পড়াশোনা করেছেন, সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা কতগুলো প্রাণীর গোশত খাওয়া যাবে না তার একটা বর্ণনা দিয়েছেন। সেখানে আছে ওয়াল মুতারাদ্দিয়াতু। মুতারাদ্দিয়া মানে হলো কোনো পাহাড়ি হরিণ বা ছাগল পাহাড়ের গা বেয়ে উঠে যাচ্ছিল, পা ফসকে উপর থেকে পড়ে গেছে, পড়তে পড়তে নিচে গড়াতে গড়াতে সে মারা গেছে। আরবের লোকেরা এটাকে এই পশুর গোশত খাইতো, আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন ওয়াল মুতারাদ্দিয়াতু। তারাদ্দা, উপর থেকে যদি গড়ায় পড়ে মারা যায় সে প্রাণীর গোশত খাওয়া যাবে না। তারাদ্দা অনেক উপরে উঠে গেছিল, ওখান থেকে পতিত হয়েছে। ফিল
জাহানা ফি জাহান্নাম ফিন্নার, আগুনের মধ্যে পড়েছে। দুনিয়াতেও যে মসনদে উঠেছিল, মসনদের খুঁটিকে মজবুত করতে পারে নাই, কারণ তাদের মধ্যে সততার কোনো বালাই ছিল না। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তার লেখা একটা ছোট্ট কিতাব, এমন এক সম্পদকে পৃথিবী বিদায় করে দিয়েছে। সৈয়দ কুতুব শহীদের মতো একজন মেধাবী মানুষ 16 বছরের জেলখানায় বসে বসে কিতাব লিখেছেন। পায়ে সেকলি পরানো, হাতে সেকলি পরানো, কাগজ হলো ঝাড়ুদারের কুড়ানো কাগজ। তিনি ঝাড়ুদারের সাথে চুক্তি করলেন, তোমার কাগজগুলো ফেলে দেবে না, পুরাতন কাগজগুলো তুমি এক জায়গায় রেখে দেবে, আমি সেখান থেকে নিয়ে নিব। তিনি শর্ট হ্যান্ডে বাবুরসির কাছ থেকে কয়লা এনে শর্ট হ্যান্ডে ওই কাগজের উপরে লিখতেন, লিখে ওই স্তূপে রেখে দিতেন। ঝাড়ুদার পরের দিনের ময়লা কাগজগুলো এনে আর এক জায়গায় রেখে ওই আগের দিনের লেখা কাগজগুলো ডাস্টবিনে ফেলে দিতেন। আর সৈয়দ কুতুব শহীদের ভক্তরা ওই ডাস্টবিন থেকে ওই কাগজগুলো নিয়ে শর্ট হ্যান্ডকে ফুল হ্যান্ড করে লিখে তার বই আকারে চাপিয়ে দিত। ইসলাম এমনি আমাদের আসে না, এমনিতেই আসে নাই। কষ্ট নেবেন, আমি যে কথাগুলো বলি আমরা তাদের কাছে প্রচন্ড ঋণী। আমি এর জন্য বলে থাকি, আমি যদি সৈয়দ কুতুবকে আমার হাতের কাছে পেতাম, আমি ডান হাত দিয়ে পানি তার পায়ে ঢেলে ধুয়ে দিতাম। তুরস্কের এক জন্ম পুরুষ, তার জীবনী পড়ে হতবাক হয়েছি। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ লিখছেন আল মুস্তাকবিল লিহাদা দ্বীন, এই নামে একটা ছোট্ট রিসালা 17 পৃষ্ঠার। এই বইয়ের মধ্যে তিনি লিখছেন যে বাংলায় অনুবাদ হয়েছে, অবশ্য ইসলামিক ফাউন্ডেশন এটা অনুবাদ করেছিল, একসময় পরে ব্যান করে দিয়েছে। ইসলাম ও অনাগত ভবিষ্যৎ এই নামে বইটা বাংলায় অনুবাদ হয়েছে। হাতে কখনো পেলে অপ্রয়োজনীয় মনে করবেন না, সৈয়দ কুতুব দেখলে বই কিনবেন। সৈয়দ কুতুব শহীদ তিনি লিখেছেন, মক্কায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ছোট্ট চারা গাছটা বপন করলেন, রোপণ করলেন, আবু জাহেলটা টের পেয়ে গাছটাকে উপড়ে ফেলার জন্য বহুবার এসেছে। সৈয়দ কুতুব শহীদ প্রশ্ন করেছেন, আবু জাহেলের একটা বড় বিশাল জাহিলিয়াতের গাছ ছিল, যেই গাছের ডালপালা অনেক দূর ছড়ানো ছিল, এমনকি গোটা বিশ্বে ছড়ানো ছিল। তাদের এত বড় গাছের সামনে ছোট্ট একটা ইসলামের চারা গাছ, এটার শেকড় সহ তারা উপড়ে ফেলার জন্য বারবার আসতেছিল কেন? আপনারা প্রশ্নটা বুঝেছেন কিনা? ইসলামের গাছটা কতটুকু কেমন লাগানো হয়েছে? সব মিলিয়ে 2 পাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয় পাতা? 2 পাতা। এটাকে আরেকজনে গ্রহণ করলেন 3 পাতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এভাবে সব মিলিয়ে কেবল হয়তো 13 কি 14 পাতা এই গাছটা। চোখে পড়ে গেল আবু জাহেলদের, না এই গাছ তো এখানে থাকতে দেওয়া যাবে না। আরে বাবা, তোমাদের তো অনেক বড় গাছ, তোমাদের কাছে ডাল তো অনেক মোটা, গোড়া তো বেড়ে পাওয়া যায় না, যার ডালপালা অনেক দূর ছড়ানো, তোমরা আমাদের এই ছোট গাছটাকে বারবার উপড়ে ফেলতে আসতেছো কেন? প্রশ্ন বুঝেছেন কিনা? প্রশ্ন বুঝেছেন কিনা? বুঝতে হবে কথাগুলো। সৈয়দ কুতুব শহীদ উত্তর লিখেছেন, হ্যাঁ, আবু জাহেলরা বুঝতে পেরেছিল আমরা যে গাছ রোপণ করে বড় করেছি, আমাদের এই গাছের গোড়ার শেকড় গুলো পচে গেছে, আমাদের এই গাছটা বেশিক্ষণ আর ফল দিতে পারবে না, আবার পাতাগুলো মরে যাচ্ছে, শাখা একদম উপরের শাখাগুলো মাথা মুখ উকড়ে যাচ্ছে,
কারণ হলো আমরা গাছ বাঁচানোর জন্য গাছের গোড়ায় যে পানি দেওয়া দরকার তার পরিবর্তে আমরা সেখানে ঢেলেছি পেশাব আর পায়খানা, মলমূত্র দিয়ে গাছের গোড়াটা ভরে রেখেছি, মদ খেয়ে ওর গোড়ায় ঢেলেছি, ধর্ষণ করে ধর্ষণের অবাঞ্ছিত রসগুলি ওর গোড়ায় ঢেলেছি, ওই গাছের গোড়ায় জোয়ার আসর বসিয়েছি, যে কারণে ওই গাছের গোড়া পচে গেছে। বলে তো কি হয়েছে? সবাই বলে ওই গাছের গোড়াগুলো সব। আর ইসলাম নামক যে চারা গাছ মক্কায় লাগানো হলো কেবল 14-15টা পাতা, সেই গাছের গোড়ায় শুধু পানি দেওয়া হয় নাই, বরং গাছটাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কিছু মানুষদেরকে বাছাই করলেন, তোমরা গাছটা পাহারা দাও যেন ওই বড় গাছওয়ালার গাছটাকে উপরে ফেলতে না পারে। তারা এই ইসলাম নামক চারা গাছের গোড়ায় পানির পরিবর্তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গাছকে সতেজ করেছিলেন। তাই মাত্র অর্ধ শতাব্দীতে, মানে রাসূলুল্লাহ যেদিন মক্কায় গাছ লাগালেন তার 13 বছর পরে গেলেন মদিনায়, তার 10 বছর পরে তিনি ইন্তেকাল করলেন, তাহলে কত হলো? 23। আর 50 বছর পূর্তে আর কত বছর থাকে? 27। অর্ধ শতাব্দী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন অর্ধ পৃথিবীতে এই ইসলাম নামক গাছ অর্ধ পৃথিবীতে তার শাখা বিস্তার করে জান্নাতি ডালপালা মেলে দিয়ে, জান্নাতি ফল আর ফুলে সুশোভিত করে, জান্নাতি খাবার সরবরাহ করতে সক্ষম হয়েছিল, যে গাছের ফল খেয়ে মানুষেরা দুনিয়ায় বসে জান্নাতের স্বাদ গ্রহণ করছে। সৈয়দ কুতুব শহীদ, এই কথাগুলো আমার কোনদিন মাথায় আসতো না যদি আমি সৈয়দ কুতুব শহীদের এই বই আমার পড়ার সুযোগ না হতো। তাও পড়েছে আজ থেকে প্রায় 27 বছর আগে। আপনারা কিছু বুঝেছেন? যারা সম্পদকে হাতে পাওয়ার পর এটাকে নষ্ট করেছে তারা মূলত তাদের আদর্শের গাছের গোড়ায় পানি পরিবর্তে পেশাব দিয়েছে, মদ ঢেলেছে। রাগ করবেন না, গাছের গোড়ায় পেশাব করলে গাছ বাঁচে না, মরে। কেন মরে? গোড়া পচে যায়। কারণ পেশাবের ভেতরে খাবার নেওয়ার মতো গাছের কোন খাদ্য প্রাণ বা অনুজীব, অনুখাদ্য থাকে না। অনুখাদ্য, এই যে ছাদের গাছগুলোর মধ্যে অনুখাদ্য থাকে কম, থাকে না বললেই চলে। সেজন্য আমাদেরকে বিভিন্ন ধরনের খাদ্য ছাদের ঘরে দিতে হয়, অথচ অনুখাদ্যগুলো মাটিতে থাকে। আমি আবার এগুলো একটু পড়াশোনা করা লাগে, কারণ ছাদে কিছু গাছপালা লাগানো আছে, ডালিম গাছ আছে, কুল গাছ আছে, পেয়ারা গাছ আছে, সবেদা গাছ আছে, তারপরে আতা গাছ আছে। এগুলো হয়, ফল হয়, বাচ্চারা খুব ফোটে ফোটে খায়। আমার মনে চাইলে একটা দিলে দিল, না দিলে না দিল। কেন গাছের মাথা মরে যাচ্ছে, কেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? ওর কারণ লেখা আছে, অনুখাদ্যের অভাব, অথবা কিছু অনুজীব তার পেছন থেকে রস খেয়ে যাচ্ছে। আজকে যারা ইসলাম পছন্দ করে না, আপনারা খেয়াল করেছেন কোন জায়গায় 3 জন বসে কোরআনের আলোচনা করতেছে, তাদেরকে সহ্য করা হয়। এমনকি মহিলারা ঘরের মধ্যে বসে কোরআনের শিক্ষা নিচ্ছে, একজনে শিখাচ্ছে 3 জন মহিলা, তাদেরকেও মেনে নেওয়া হয় নাই। কেন? তারা জানে যে এই গাছ বেড়ে উঠবে, এই গাছের ছায়ায় যারা একবার এসে বসবে তারা আমাদের গাছের গোড়ায় আর বলেন 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 আসবে না। এটা তারা চায়। এই জন্য তারা চায় যে আমাদের গাছ ছাড়া যেন পৃথিবীতে আর কোনো গাছ না থাকে। মানুষের যদি মনেই করেছে এই একটাই গাছ পৃথিবীতে, না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা ইব্রাহিম এর মধ্যে উল্লেখ করেছেন, মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন। আমি যে কালেমা তাইয়্যিবা দিয়েছি, সাইয়্যিদ কুতুব এমনি লেখেন নাই, তিনি কোরআন থেকেই লিখেছেন। কালেমা তাইয়্যিবার উদাহরণ হলো একটি গাছের মতো। আমি বলিনি, আল্লাহ বলেছেন। গাছটি কি? পবিত্র গাছ। মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুহাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। আল্লাহ বলেন আর কালেমায়ে খাবিসা, কালেমা তাইয়্যিবার বাদে যত বাক্য আছে পৃথিবীতে সব বাক্য কালেমায়ে
খাবিসা, আমি বলে দিই, তিনি বলেছেন যে ওই কালেমায়ে খাবিসা হলো একটি খবিশ গাছ, যার পৃথিবীর উপরে কোন শেকড় ভেতরে ঢোকে না, কারণ লাগানোর সাথেই তা পচায় ফেলে যারা লাগায় তারা নিজেরাই। কারা পচায়? কারা পচায়? কেন? তারা বুঝতে পারে না তো যে আমরা গাছ পচাচ্ছি। রাগ করবেন না, রাগ করবেন না, আমার কষ্টের কথা না, আমি বলছি এই জন্য যে আমি যে কোরআন আর হাদিস যেটুকু পড়ার সুযোগ পেয়েছি, এটা যদি আমি আপনাদেরকে ঢেলে দিতে পারতাম সব, আর আপনারা যদি এটা বুকের মধ্যে ধারণ করে চলতে পারতেন, বুঝতেন, চোখ দিয়ে তাকায় দেখতেন যে যারা ইসলামের গাছ লাগায় তারা ইসলামের গাছের কাছে এমন ভাবে আত্মসমর্পণ করে থাকে যে এই গাছটাকে কেউ ছিঁড়তে আসলে বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করে না, কারণ তারা জানে যে এই গাছ যখন বড় হবে, যদি একটা পাতাও হয়, সেই পাতার নিচের ছায়ায় অক্সিজেনটা হবে নির্মল, স্বচ্ছ, স্বাস্থ্যকর, উপাদেয়। যখন সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় হবে না, আয় হবে না, ব্যয় হবে না, তখন ওই সম্পদ তার কোনো কাজে, যেমন আবু লাহাবের কোনো কাজে আসেনি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, সূরা লাহাব, সূরাতু হিজর এর 84 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন। জাতির সম্পদ তাদের কোনো কাজে আসেনি যখন তাদের উপরে আমার বিপদ এসে পড়েছিল। দুনিয়াতে তারা তাদের সম্পদ থেকে কোনো উপকার পায়নি। সূরাতুশ শুআরা 207 নম্বর আয়াত, মা আগনা আনহুম মা কানু ইউমাত্তিউন। তারা যে সম্পদকে ভোগ সামগ্রী, ভোগ বিলাসের উপাদান বানিয়েছিল, সেই সম্পদ তাদের কোনো কাজে আসে নাই। এইবার আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন উঠাবেন সম্পদ ছাড়া, খালি গায়ে। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আওয়ালা মাররা, সূরাতুল আনআম আয়াত 94। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আমি তোমাদেরকে একদম বিবস্ত্র অবস্থায় আমার সামনে উঠাবো। যেমন ভাবে আমি তোমাকে মায়ের পেট থেকে বিবস্ত্র অবস্থায় বের করেছিলাম, সেভাবে আমি তোমাকে আমার কাছে উঠাবো। আর জন্মের পরে আমি তোমারে যা যা দিছিলাম তা সব তোমরা রেখে যাবে, এই রাখা অবস্থায় আমার সামনে দাঁড়াবে। তার মানে আমি মুনিরুজ্জামান আমার রবের সামনে দাঁড়াবো, তখন আমার দেহে কোনো বস্ত্র থাকবে না। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াইশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। রাসূল বলেছেন, আল্লাহর সামনে মানুষদেরকে উঠানো হবে হুফাতান, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, কেডস থাকবে না, উরাতান, উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আয়ানজুরু বা'দুকুম ইলা বা'দ, সেদিন কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আমি তো উঠতে পারবো না। রাসূলুল্লাহ বলেন, আয়েশা, সেদিনের দৃশ্য এমন হবে যে কেউ কারো দিকে তাকানোর কোনো ফুরসত নেবে না। গুরলা, গুরলা শব্দের অর্থ হলো মুসলমানি দেওয়ার আগে আমাদের দেহের যে অবস্থা ছিল, বাকিটা বুঝছেন, এই অবস্থাকে আরবিতে বলে গুরলা। অর্থাৎ আমাদের মুসলমানি দেওয়া হয়েছে, আমাদের দেহের যে শীষ এর অতিরিক্ত অঙ্গ, একটা সুন্দর বাংলা বললাম, এই অতিরিক্ত কেটে ফেলা চামড়াটাও তখন লাগানো থাকবে, এটাকে আরবিতে বলে গোরলা। রাসূলুল্লাহ এত নিখুঁত ভাবে বর্ণনা দিলেন যে তোমরা ভেবেছো যে তোমাদেরকে উঠানো হবে মুসলমানি দেওয়া অবস্থায়, না। এবার আপনি বলুন, আল্লাহর সামনে আপনি কি নিয়ে যাচ্ছেন? একটা দেহ, আর কিছু না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা দুনিয়া দিয়েছিলাম, বিলাসবহুল ঘর বাড়ি, গাড়ি বাড়ি, এত কিছু থাকবে না। মালুনি আনহু মালুহু ইযা, বলেন বলেন বলেন, তাওয়াদ্দা ইযা,
সতর্ক হওয়া মনে হয় দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়ারকুল আহমুন নাবাতা মিন সুহতিন ইল্লা কানাত আন-নারু আওলা বিহি। যে দেহটার মধ্যে হারাম খাবার দিয়ে গোশত বানানো হয়েছে, গোশতটা জান্নাতের ভেতরে ঢুকবে না, বরং জাহান্নামের আগুন তার জন্য উপযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের দারিদ্র্যের ভয় করি না, আমি ভয় করি ধনাঢ্যতার। কারণ ধনাঢ্যতা আসলে তোমরা আল্লাহকে ভুলে গিয়ে যে পরিমাণ পাপাচারে লিপ্ত হও, পূর্বের জাতিরাও হয়েছিল, তারা ধ্বংস হয়েছে, আমার মনে হয় তোমরাও তেমন পাপাচারে লিপ্ত হয়ে তোমরাও নিজেদেরকে ধ্বংস করবে। আসুন না প্রিয় ভাইরা, আমরা যত কলা কৌশল করে অপরের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এর পাহাড় গড়ি, তা আমাদের জন্য না কল্যাণ দুনিয়ায় না আখেরাতে। আর একটা ছোট্ট কথা বলে শেষ করছি। আপনি যখন কোনো অবৈধ সম্পদ আয় করে থাকেন, আপনার মধ্যে ওই সম্পদ ঢুকেছে, আর আপনার জিন, জেনেটিক, আপনার সন্তানদের ভেতর যেভাবে ঢুকে যায়, আপনার সম্পদের গড়া রক্ত আপনার সন্তানদের মধ্যে প্রবাহিত হয়, মানে হলো তাবাহি, ধ্বংসের জিন আপনি সন্তানদের মধ্যে ঢুকায় দিলেন। টুমারো উইল বি ফিনিশড। আগামী দিন আপনার সন্তানরা ধ্বংস হবে। অনুরোধ করছি, সন্তানদের জন্য কোনো অবৈধ খাবার বাসায় আনবেন না, সতর্ক হবেন। আব্দুর রহমান ভাই, আলহাজ আব্দুর রহমান ভাই এখানে বসা আছেন। উনি একবার ওনার ঘের আছে মাছ নিয়ে গেছিলেন আমার বাসায়। আমার স্ত্রী, আমি তখন মাদ্রাসায় ক্লাসে, উনি বাসায় নিয়ে গেছেন। আমার স্ত্রী বলছে না, আপনার হুজুর তো আমার বলে নাই মাছ নিতে, মাছ নিতে পারবো না। হাজী সাহেব বসা আছেন ওখানে। উনি তখন বিপদে পড়ে গেছে। উনি তো বোঝেন নিজের ভাবি এত শক্ত মানুষ। তো উনি আমার বলছে হুজুর আমি তো একটা মাছ নিয়েছিলাম, আপনার কথা কি করবো? আপনার ভাবি কইছে যে হুজুর মাছ নিতে বলে নাই। সেই মাছ দেওয়ার জন্য আমাকে তার ফোন করতে হয়েছিল যে হাজী সাহেব নিয়ে আসছে, রেখে দাও। মাছ রেখে দিয়েছে, কোটে নেই। আমি মাদ্রাসা থেকে আসার পরে, এটা আব্দুল রহমান জানেন, আজকে শুনতেছেন উনি, মাছ কোটে নেই। আমি আসার পরে বলছে যে কি বাবদ মাছ দিয়েছেন? তা বললো যে ভাই গেট রাস্তা হয়তো হুজুরে খাওয়ার জন্য নিয়েছে। তো বলতেছে না, সেটা তো আমার বুঝতেই হবে। আমি কি আপনাদের কিছু বোঝাতে পেরেছি? আমি ইখলাস বলছি যে খাবার আপনার জন্য বৈধ না, তা আপনি খেয়ে আসবেন আপনার যদি ভালো লাগে। ঘরে আনবেন না। যে সুরঙ্গ অট্টালিকা বানিয়েছেন, ওটার নিচ থেকে গোড়ায় পেশাব ঢালা হবে, ভেঙে পড়ে যাবে। আপনি ঘরটা বেঁধেছেন, 200 বছর আপনার এই ঘরে হয়তো কেউ বাস করবে, হতেও পারে 40 বছরের মাথায় ওটা বিক্রি করে দিতে হলো। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, সময় হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন না, আমি বুঝতেছি। 31st নাইট, এটা হলো ইহুদিদের এবং খ্রিস্টানদের অনুষ্ঠান। গেল গত 25 তারিখ খ্রিস্টমাস ডে, এরকম একটা দিন গেছে না, বড়দিন। এটা খ্রিস্টমাস, এই শব্দটার অর্থটা কি? আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। যারা খ্রিস্টান বন্ধু থাকলে এটাকে উইশ করেছেন, মানে আর কি, ওই যে একটু ধন্যবাদ বাকি দাওয়াত দিছে, ওইটা ওটা এই উইশ করার সাথে সাথে লোকটা বেঈমান। কারণ লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই, জন্ম নেন নাই। সুতরাং আল্লাহ তাআলা 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম দিয়েছেন, এ কথা বলা মানেই হলো আপনি আমি বড় ধরনের মুশরিক, বেঈমান, চলে যাবে, সাবধান। 31st নাইট আমাদের কোন অনুষ্ঠান না, আমাদের প্রত্যেক নাইট ফার্স্ট নাইট তাহাজ্জুদের নাইট। আমার ঘরে শ্রদ্ধেয় এবং সম্মানিত ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ গত কয়েকদিন আগে জুমায় বক্তৃতা করেছেন। আমি ওনার বক্তব্যগুলো সুযোগ পেলে শুনি, আরবিতে প্রত্যেক জুমায় আপনার বক্তব্য পাওয়া যায়। তিনি বলেছেন, ও ভাইরা, আমি তোমাদের কাছে রাতের বেলা 1 ঘন্টা সময় চাই, যে রাতের 1 ঘন্টায় তুমি তোমার রবকে দাঁড়িয়ে দেবে,
তাহাজ্জুদে আর মোনাজাতে আর মাগফিরাতের কান্নায় আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় দিবেন, আখিরাতে তোমাকে নাজাতের ফয়সালা করবেন। আমি তোমাদের কাছে 1 ঘন্টা ভিক্ষা চাইলাম রাতের বেলায়, আমার প্রচন্ড দাগ কেটেছে। চমৎকার কথা, চমৎকার কথা। ও ভাইরা, আমি তোমাদের কাছে রাতে 1টা ঘন্টা চাই। সুতরাং আমাদের সন্তানকে সেভাবে আমরা লালন করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, অনেক সম্পদের ব্যাপারে কথা বললাম তো। আমাদের মসজিদের যে নতুন কাজ, সে তো উপরের মাটির উপরের অংশের কাজ শুরু হয়েছে। আপনারা একটু মানে সব ঠান্ডা হয়ে যাবেন না, ইনশাআল্লাহ। আমাদের কাজ চলছে, অর্থের প্রয়োজন। মসজিদ আল্লাহর ঘর, আমরা হলাম আল্লাহর বান্দা। আমরা আল্লাহর ঘরের জন্য রক্ত দেব না তো কে দেবে? রক্ত মানে বুঝেছেন তো? সম্পদ আমাদের দিতে হবে, যে যা পারি তাই দেব। যার জন্য সামর্থ্য আছে 10 টাকা, তিনি 10 টাকা দিবেন। যার সামর্থ্য আছে 50,000 টাকা, তিনি 50,000 দিবেন। আমার জন্য না, আমাদের জন্য না। আমি দেব আমার নিজের জন্য। তার জন্য আপনি সম্পদ দান করবেন আপনার জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম। যদি তুমি ভালো কাজ করো, আমি আল্লাহ আমার জন্য, তুমি তোমার ভালো করলে। আমি আল্লাহ আমার জন্য, তুমি ভালো করে না। ওয়া ইন আসাআতুম ফালাহা, যদি খারাপ করো তাও তোমার। সুতরাং আমরা আমাদের দানের হাতকে প্রশস্ত করার জন্য এখন থেকে একটু একটু করে বাড়াই। রমজান সামনে আসতেছে, ওই সময় 70 গুণ থেকে 700 গুণ সব বেশি, তো আমরা সেই সময়ের জন্য ইনশাআল্লাহ একদম প্রসারিত করে দেবো। রাজি আছি না? আমরা যে যা পারি মসজিদের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমরা থাকবো না, মসজিদ থাকবে। এই মসজিদে দোয়া হবে, আমাদের জন্য দোয়া হবে। আল্লাহ কবুল করুন। আমিন। সম্মানিত হাজিরিন, সময় একটু বেশি হয়ে যায়, অনেক কথা লুকানো আয়াতের মধ্যে, সব বলতে পারি না। সেজন্য আপনারা একটু সময় বেশি হলে কষ্ট দিবেন না। আর কি বলার আছে, থেকে কিছু বলার নেই। আল্লাহ তাআলা যেন আমাদের আর্থিক আয়ের ব্যাপারটাকে স্বচ্ছতা দান করেন। আমিন। আর ভুল যদি করে কোনো আয় আমাদের মধ্যে ঢুকে থাকে অজান্তে, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে মাফ করে দেন। আমিন। আর যদি আপনার জানা মত এমন মনে হয় যে আমি কারো সম্পদ এনেছি, সেটা আমার জন্য বৈধ ছিল না, আমি বলে ইখলাস বলছি, আপনার এখন সুযোগ আছে। হয় ক্ষমা চেয়ে নিন, আর না হয় তারটা পরিশোধ করে আবার ক্ষমা চেয়ে নিন যে ভাই, এই 2000 টাকা তোমার আমার মধ্যে লুকানো ছিল, আমি দিয়ে দিলাম, তুমি আমার মাফ করে দিও। মুসলিম জুয়েলার্স তলায় আমার অনেক আগের একটা নাকফুল কিনছিলাম, 180 টাকা দাম ছিল তখন। তো আমি যে বাবাকে এটা আমার দেওয়া হয়নি অনেকদিন পরে, আর যিনি ছিলেন তাকেও আমি দেখি না। তো একদিন পেয়ে গেলাম এই মোড়ে আর কি, এই হোটেল ইম্বাসিডারের সামনে। আমি বললাম, ভাইজান আপনি আমার চেনেন? তো বলতেছে মনে নেই। তারপর আমি সিদ্দিক হোসেন মনে বুঝে, হ্যাঁ আপনার নাম আমার মনে আছে। তাহলে একটা নাকফুল কিনেছিলাম আমার স্ত্রীর জন্য, 180 টাকা পাবেন আপনি, তা আমি কি করতে পারি? তো বলতেছে যে 180 টাকা দিয়ে দেন। আমি বলছি 108 টাকা দিলে তো হবে না। সেই সময় 180 টাকা তো এখন 180 টাকা নাই, আরো 28 বছর আগের কথা। আপনি একটু হিসেব কিতাব করে ধরেন কত দিলে ভালো হয়। আমি আপনার 500 টাকা দেওয়ার জন্য প্রস্তুত। বললো না হুজুর, আপনি 200 টাকা দেন। আমি ওনার বের করে দিল। উনি বললেন যে আপনি যে মনে করে দিচ্ছেন, এরকম মানুষের সংখ্যা খুব কম। আমি বললাম, আমি আখিরাতকে ভয় করি, তাই মনে করতেছি যে কিভাবে আপনাকে খুঁজতেছি, আপনাকে দিয়ে আসবেন, মনে ধরলেই দিয়ে আসবেন। আখিরাতে শহীদদের সব গুনাহ মাফ, ঋণ বাদে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। যারা সুন্নাত